বিশ্বকাপ থেকে বিদায় উগান্ডার, গুরুত্বহীন ম্যাচে দাপট নিউজিল্যান্ডের। বিশ্বকাপে 3 অঙ্কের রান ছুঁতে পারল না উগান্ডা। এবারের টি-20 বিশ্বকাপে বেশ কিছু নতুন দেশকে খেলতে দেখা গেছে। 20 দলের বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। 5 কোটি মানুষের দেশে ক্রিকেট খুব একটা জনপ্রিয় খেলা নয়। সেই দেশের বিশ্বকাপ যাত্রা এবারের মতো শেষ হলো। গুরুত্বহীন ম্যাচে নিউজিল্যান্ড তাদের হারালো 9 উইকেটে। গ্রুপ সি থেকে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সুপার 8-এ জায়গা করে নিয়েছে, ফলে বাকি দলগুলি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। নিউজিল্যান্ড এবং উগান্ডার এখন আর পরের পর্বে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে উগান্ডা করে 40 রান। 5.2 ওভারে জয়ের রান তুলে নেয় নিউজিল্যান্ড, হারায় 1টি উইকেট। এবারের বিশ্বকাপে উগান্ডা খেলল আফগানিস্তান, পাপুয়া নিউগিনি, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে 58 রান করেছে। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার ছিল উগান্ডা। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে তারা করেছে 78 রান। সেই ম্যাচটি জিতেছিল উগান্ডা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাদের ইনিংস শেষ হয়ে যায় 39 রানে। শনিবার সকালে কিউইদের বিরুদ্ধে করেছে 40 রান। ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে 3টি করে উইকেট নিয়েছিলেন টিম সাউদি। 2টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার এবং রাচিন রবীন্দ্র। 1টি করে উইকেট নেন লকি ফার্গুসন। তাদের দাপটে 40 রানে শেষ হয়ে যায় উগান্ডার ইনিংস। সে রান তাড়া করতে নেমে 17 বলে 9 রান করে ফেরেন ফিল অ্যালেন। তিনি আউট হলেও 15 বলে 22 রান করে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের এখনো একটি ম্যাচ বাকি। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে 17 জন খেলতে হবে সেই ম্যাচ। Yeah, it's been very eye-opening for us as a team, playing at this level for the first time against some of the full-member teams. I say eye-opening because you realize the skill level is a bit different. The execution is very different, and you know, I mean, these are guys that professional players that play all around the world, so they're very, very good players. And you know, as a player that's aspiring to get better, there is no better lesson than that to carry back home, because it just shows you how much more work you need to put in to be able to come back and compete favorably. Yeah. Being here itself is a massive accomplishment for Ugandan cricket, but what is the next big goal for you all? Yeah, it was important for us to make it to a World Cup for the first time, because now our targets are different. We want to make sure we come back again and again, and you know, that's what you want as a team, because then it shows that you're growing. So going back home, the work won't stop. If anything, we'll work twice as hard to make sure that the next time we come, we're a better team, and we can compete a bit more with some of the big boys. And you know, that's going to be the plan going forward, not just for this playing group, but for, you know, the whole cricket association back home, because it's important for us to expand our pool of players, just to increase the level of competitiveness in the team. So you know, it's going to be one huge effort for everyone involved.